আজকে আমি আলোচনা করব ক্লাস 11 এবং 12 এর এই যে ওএমআর শিটটা আছে এটা সম্বন্ধে। তোমরা একবার দেখে নাও, যেটা ওএমআর শিট আর এটা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেয়া আছে। তো দেখে নেব যে কি কি নির্দেশ আমাদের পালন করতে হবে এবং কিভাবে এই ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। তোমরা যদি সামান্য ভুল করো তাহলে কিন্তু তোমাদের ওএমআর শিট বাতিল হবে এবং তোমরা এইচএস পরীক্ষাটা যে দিচ্ছ সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। তাই এই নিয়মগুলো অবশ্যই তোমাদের পালন করতে হবে। যদি সামান্য 19-20 হয় তাহলে সম্পূর্ণ খাতা ক্যান্সেল হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো। দরকার হলে স্ক্রিনশট মেরে রেখে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা এগুলো শেয়ার করে দাও যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারে। তাহলে চলো আলোচনা করে নেওয়া যাক যে এটাতে কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী মানতে হবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং তোমাদের কোন জায়গাগুলো সন্দেহ হচ্ছে তোমরা কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত ওএমআর শিট ফিল আপের আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী তোমরা দেখে নাও। প্রথমেই কি আছে, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো, অর্থাৎ নীল বা কালো পেন দিয়ে কিন্তু করতে হবে। তোমরা লাল, সবুজ ইত্যাদি কোনো কালি কিন্তু ব্যবহার করো না। তারপরে কি বলেছে, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। মানে এই যে 1, 2, 3, 4 এই ঘরগুলো সমস্ত তোমাকে পূরণ করতে হবে। এরপরে কি বলেছে, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। মানে কিভাবে করতে হবে আমি সবই দেখিয়ে দিচ্ছি। পদ্ধতি, এই পদ্ধতিতে তোমাকে করতে হবে। পরে কি আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ নাম্বার কিন্তু কাটা হবে না। এইটাও কিন্তু তোমরা দেখবে, মানে তোমাদের ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হবে না। হয়তো তুমি কোনো প্রশ্নের উত্তর জানো না কিন্তু গেস করতে পারছো যে ডি অপশনটা হতে পারে, সেক্ষেত্রে তুমি সেটাতে মার্ক করে দিয়ে চলে আসবে, নাম্বার পেয়ে যাবে। তারপরে কি বলছে, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। মানে তুমি যদি ভাবো যে আমি ওএমআর শিটে না দিয়ে কোশ্চেনে করব তাহলে কিন্তু হবে না। তারপরে বলেছে, কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। যে ওএমআর শিটটা আমি এরকম ভাবে রাখলাম যাতে কেউ দেখতে না পায় বা সুবিধার জন্য, এরকম ভাঁজ করা দেখতে পেলে তাহলে কিন্তু সেটা বিবেচনা করা হবে না। তাই ভাঁজ কিন্তু মোটেও করবে না। তারপরে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ লিখে দেওয়া যাবে না। হয়তো মন গেল আমি এখানে একটা কোনো কিছু লিখে রাখলাম উপরের দিকে বা এই সাইডে কোনো কিছু একটা এঁকে রাখলাম, সেগুলো কিন্তু চলবে না, তাহলে সম্পূর্ণ কিন্তু ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। মানে এইটা কিন্তু ওএমআর শিটটা তোমাকে জমা দিতে হবে, তুমি শুধুমাত্র প্রশ্নপত্রটি ঘরে নিয়ে যেতে পারবে। 10 নম্বর নির্দেশে কি আছে, উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। এইগুলি যদি না মানো উপরের নির্দেশগুলো তাহলে কিন্তু তোমার এগুলো বিবেচনা করা হবে না। ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্য ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এবং 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যাহত রাখতে হবে। মানে যেটা উত্তর সেইটাতেই তুমি একমাত্র মার্কিং করলে এরকম, বাকিগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর প্রশ্নপত্রে বক্স নম্বর 9 তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। এরপর দেখবো যে কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমে তোমাকে ওএমআর শিটের একটা নাম্বার দেবে, হয়তো 032।
5 এরকম একটা নাম্বার দিয়ে দিল, কি 5টা সংখ্যা। ইনস্টিটিউটের নাম, রেজিস্ট্রেশন তোমরা ফিল আপ করবে যে তোমার কত আছে, হয়তো আছে 8, 0, তারপরে আবার 0, এরকম ভাবে ফিল আপ করতে হবে সবগুলো, আর ভালো করেই পূরণ করতে হবে। তুমি যদি ভুল করো তাহলে কিন্তু সম্পূর্ণ কেটে দেবে। এরপর রোল নাম্বার, তোমার দেখা গেল যে 001122, তাহলে 0, আবার 0, তারপরে আবার 1, আবার 1, তারপরে আবার 2, আবার 2, এরকম ভাবে তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে কোশ্চেন বুকশিট সিরিয়াল নম্বর, ওইখানে একটা নাম্বার দেয়া থাকে, ওইটাও লিখতে হবে। এর 4 ধরনের প্রশ্নপত্র করা হবে, ডাব্লিউ টাইপ, এক্স টাইপ, ওয়াই টাইপ, জেড টাইপ। এরপরে ধর তোমাকে ওয়াই টাইপের দেয়া হলো, তখন তুমি ওয়াই টাইপের এটা এরকম ভাবে ভরাট করে দিলে। এরপর সাবজেক্ট কোড দেয়া থাকে, ওইখান থেকে করবে। এখানে তোমার নাম লিখবে, যেমন লেখা রয়েছে ফুল সিগনেচার, এখানে আবার সই করবে। ওই নামটাই যদিও সই, কিন্তু অনেকে সইয়ের স্টাইল একটু আলাদা হয়ে যায়। ফুল সিগনেচার অফ দা ইনভিজিলেটর, এটা স্কুল কর্তৃপক্ষের যে ইনভিজিলেটর আছে সে সই করবে। সেন্টার কোড এখানে দেয়া থাকবে, তোমার অ্যাডমিটের নাম্বার ধরে এখানে সেটা বসাতে হবে। সাবজেক্টটাও তুমি এখানে বসাবে। এরপরে তুমি ফিল আপ করতে লেগে যাবে। যে আমি তো আগেই বলে দিলাম সঠিক পদ্ধতি হচ্ছে এইটা কিন্তু কোনোভাবেই নয়, এইটাও কিন্তু নয়, তাহলে কিন্তু তোমার এই উত্তরপত্রটি সম্পূর্ণ বাতিল করা হতে পারে।